আমাদের সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে আমাদের বিভিন্ন শরীরের কথা বর্ণনা করা যায়। তার মধ্যে স্থূল শরীর, প্রেত শরীর, সূক্ষ্ম শরীর, যাতনা শরীর ইত্যাদি নানা রকমের শরীরের কথা আমরা পাই। চিন্ময় শরীরও পাই। তো আজকে চিন্ময় শরীর বাদে প্রধানত জড় শরীরগুলি সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, প্রেত শরীর, যাতনা শরীর এই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। আমাদের হিন্দু পুরাণ বা হিন্দু দর্শনের মধ্যে বিশেষত গরুড় পুরাণ এই বিষয়ে আমাদের অনেক ডিটেলস দিয়েছে। তো এই গরুড় পুরাণের অনুসারেই আমি আজকে আপনাদের আলোচনা করব। গরুড় পুরাণ আমাদের বলছে, অন্যান্য উপনিষদও আমাদের বলছে যে মৃত্যুর পর আত্মা বিভিন্ন স্তরের শরীর ধারণ করে, যার মধ্যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, প্রেত শরীর এবং যাতনা শরীরগুলি হলো প্রধান। তার মধ্যে প্রথমে আপনাকে স্থূল শরীরের ব্যাপারে বোঝায়। এটি আমাদের পরিচিত ভৌত শরীর, যা আমরা খালি চোখে দেখতে পাই। এটি পঞ্চভূতের ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্রোম অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশ ইত্যাদি দ্বারা গঠিত হয়। এই শরীর জন্ম নেয়, বৃদ্ধি পায়, রোগাক্রান্ত হয় এবং পরিশেষে ধ্বংস হয়, যেমন মৃত্যুর পর সৎকার বা দাহ করা ইত্যাদি। আমাদের দৈনন্দিন জীবনের সকল কার্যকলাপ, যেমন খাওয়ানো, ঘুমানো, স্পর্শ করা, দেখা, এই স্থূল শরীরের মাধ্যমে সম্পাদিত হয়। মৃত্যুর সাথে সাথে আত্মা এই স্থূল শরীরকে ত্যাগ করে। তারপরে সে আত্মার সূক্ষ্ম শরীর থাকে। এই সূক্ষ্ম শরীর এমন নয় যে স্থূল শরীরের বিনাশ হয় না। আত্মা সূক্ষ্ম শরীরের মাধ্যমে স্থূল শরীরে যুক্ত থাকে। তো মৃত্যুর পর তার স্থূল শরীরটা তো যে গ্রস বডি সেটা তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু সাবটেল বডি বা সূক্ষ্ম শরীরটা তখনও রয়েছে। এই স্থূল শরীর ত্যাগ করার পর আত্মা সূক্ষ্ম শরীরেই অবস্থান করে। এই শরীর পঞ্চভূতের সূক্ষ্ম অংশ দিয়ে গঠিত এবং এটি চোখ বা অন্যান্য স্থূল ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না। সূক্ষ্ম শরীরই আমাদের প্রকৃত সত্তা, যা স্থূল শরীরের মৃত্যুর পরেও টিকে থাকে এবং যা এক দেহ থেকে অন্যান্য দেহে স্থানান্তরিত হয়। এটাকে আমরা পুনর্জন্ম বলি। সূক্ষ্ম শরীর প্রধানত তিনটি উপাদান দিয়ে গঠিত হয়: জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, অন্তঃকরণ অর্থাৎ মন, বুদ্ধি ও অহংকার, যা চিন্তা, বিচার, স্মৃতি এবং আত্মপরিচয়ের জন্য আমাদের দায়ী থাকে। সূক্ষ্ম শরীরকে প্রায়ই লিঙ্গ শরীর বা লিঙ্গদেহ বলা হয়। এই শরীরেই আমাদের সকল কর্মের সংস্কার বা কর্মফল জমা থাকে। সূক্ষ্ম শরীর ছেড়ে দিলেও আত্মা তার সূক্ষ্ম শরীর নিয়ে নিয়োজিত থাকে এবং কর্মফল ভোগ বা উপভোগের জন্য নতুন সূক্ষ্ম শরীর ধারণ করে। এটি জীবের এক জন্ম থেকে অন্য জন্মে যাওয়ার মূল মাধ্যম। এবার আমাদের সূক্ষ্ম শরীর আর স্থূল শরীর আলোচনা হয়ে গেছে, তাহলে চলুন প্রেত শরীর বা প্রেত বডির ব্যাপারে আমরা আলোচনা করি। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর থেকে প্রায় 1 বছর অবধি, বিশেষত যতক্ষণ না স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আত্মা যে অবস্থা বা শরীর ধারণ করে তাকে প্রেত শরীর বলে। এটি সূক্ষ্ম শরীরেরই একটি বিশেষ পর্যায়। এটি কিভাবে গঠিত হয় চলুন শুনি। স্থূল শরীর ত্যাগ করার পর আত্মা শক্তিহীন ও অন্নহীন হয়ে থাকে। শ্রাদ্ধের সময় যে পিণ্ডদান করা হয়, সেই পিণ্ডগুলি আত্মার জন্য একটি নতুন বায়বীয় বা প্রেত শরীর গঠনে সাহায্য করে। এই শরীর বায়ুমণ্ডলে বিচরণ করে এবং স্থূল শরীরের মতো শক্ত হয় না, বরং বায়ু ও জলীয় বাষ্পের মতো সূক্ষ্ম হয়। এই প্রেত অবস্থায় আত্মা অত্যন্ত ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকে। এই সময়ে করা শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান এবং ব্রাহ্মণ ভোজনই তার খাদ্য ও জলরূপে প্রাপ্ত হয়। যদি শ্রাদ্ধকর্ম সঠিকভাবে কেউ না করে, তবে আত্মা এই পেটজনিতেই আটকে থাকে এবং দীর্ঘকাল কষ্ট পায়, কারণ সে পরবর্তী লোকে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি পাচ্ছে না। প্রেত শরীর নিয়ে আত্মা যমলোকে তার দীর্ঘ পথযাত্রা শুরু করে এবং এই যাত্রার সময়কাল প্রায় 1 বছর, যেখানে সে বিভিন্ন নদী, পাহাড় এবং ভয়াবহ স্থান অতিক্রম করে। সহজ কথায়, প্রেত শরীর হলো আত্মার সেই মধ্যবর্তী অবস্থা যেখানে সে স্থূল শরীর ত্যাগ করেছে, কিন্তু কর্মফল ভোগের জন্য নতুন স্থূল শরীর বা যমলোকে প্রবেশ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি। সাধ্যকর্ম করলে এই প্রস্তুতিকে ত্বরান্বিত করা যায়। এরপর আসছে যাতনা শরীর, যেটাকে আমরা বডি অফ সাফারিংও বলতে পারি বা বডি অফ পানিশমেন্টও বলে অনেকে। এই যাতনা শরীর হলো সেই বিশেষ প্রকারের শরীর যা পাপী আত্মা নরকে তাদের কৃতকর্মের ফলস্বরূপ শাস্তি ভোগের জন্য ধারণ করে। এটি একটি অস্থায়ী শরীর যা শুধুমাত্র নরকে কষ্ট ভোগ করার জন্য গঠিত হয়। এর গঠন হয় কিভাবে শুনুন জানি। এই শরীর স্থূল শরীরের মতো নয়, কিন্তু এতে নরকের তীব্র যন্ত্রণা অনুভব করার মতো ক্ষমতা থাকে। এটি অগ্নিপুরাণ এবং গরুড় পুরাণে বর্ণিত বিভিন্ন নারকীয় শাস্তির জন্য উপযুক্ত। যমদূতরা পাপী আত্মাকে নিয়ে যাওয়ার জন্য তাদের কৃত পাপের তীব্রতা অনুসারে বিভিন্ন নরকে, যেমন কুম্ভিপাক আছে, তামিস্থ আছে, অন্ধতামিস্থ আছে, রোডব আছে ইত্যাদি নরকে যাতনা শরীর ধারণ করানোর জন্য নিয়ে যায়। এই শরীর দ্বারা সে নরকে দহন, ছেদন, পেষণ, সুরবিদ্ধ করা ইত্যাদি বিভীষিকাময় যন্ত্রণা ভোগ করে এবং প্রচণ্ড কষ্টে সে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু তবুও তার শরীর সে ত্যাগ করে না। তাই এই শরীরটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই শরীরটাতে আপনি যত কষ্টই পাবেন না কেন, সব সহ্য করতে পারবেন, কিন্তু তবুও শরীর ত্যাগ করবেন না। ঠিক আছে? এই যাতনা শরীরও কিন্তু চিরস্থায়ী নয়। পাপের ফল ভোগ শেষ হলে এই যাতনা শরীরও বিনষ্ট হয় এবং আত্মা তার সূক্ষ্ম শরীর নিয়ে পরবর্তী জন্ম বা মুক্তি লাভ করে। এবার আমাদের বুঝতে হবে যে এই প্রেত শরীর আর যাতনা শরীরের মধ্যে পার্থক্য আছে। অ্যাকচুয়ালি নেই, এই প্রেত শরীরটাই পরবর্তীকালে চেঞ্জ হয় না, এটাকেই পরিবর্তিত রূপে যাতনা শরীরে চেঞ্জ করা হয়। ঠিক আছে? স্থূল শরীর হচ্ছে আমাদের দৃশ্যমান পার্থিব শরীর, যা মৃত্যুর সাথে সংক্ষিপ্ত পরিত্যক্ত হয়। সংক্ষেপে করে বলে দিচ্ছি যে কি। সূক্ষ্ম শরীর হচ্ছে অপ্রত্যক্ষ কর্মফলবাহী শরীর, যা স্থূল শরীর ত্যাগের পর অক্ষত থাকে এবং পুনর্জন্মের মাধ্যমে মূল হয়। প্রেত শরীর হচ্ছে মৃত্যুর পর থেকে স্বপিণ্ডীকরণ শ্রাদ্ধ পর্যন্ত আত্মার বায়বীয় শক্তিহীন অবস্থা, যা পিণ্ডদানের মাধ্যমে গঠিত হয় এবং যমলোকের যাত্রার জন্য প্রস্তুত হয়। আর যাতনা শরীর হচ্ছে পাপী আত্মারা নরকের শাস্তি ভোগের জন্য যে অস্থায়ী যন্ত্রণা সচেতন শরীর ধারণ করে।
আশা করি এই ধারণাগুলো আত্মার সূক্ষ্ম যাত্রাপথকে নির্দেশ করে এবং সাধ্যের গুরুত্বকে প্রতিষ্ঠিত করে, কারণ সাধ্যই প্রেত শরীরকে পুষ্টি যোগায় এবং আত্মাকে পরবর্তী লোকে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি ও মুক্তি এনে দেয়। আশা করি এই পডকাস্টটির মাধ্যমে আপনাকে অনেক কিছু আমি জানতে পেরেছি। হরে কৃষ্ণ।